যখন আল্লাহর বান্দাদের সামনে ফিরিস্তা মালাকুল মাউত চলে আসে, ফিরিস্তা মালাকুল মাউত এসে বান্দাকে বলে, আসো, অনেক দিন এই দেহের মধ্যে ছিলা, এবার তোমার রব তোমাকে ডাকছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতার মাধ্যমে আহ্বান পায়, ওই আল্লাহর বান্দা দেহের মায়া ছাড়তে পারে না, সে যেতে চায় না, বের হতে চায় না। এখন আল্লাহর পক্ষ থেকে আবার ফেরেশতার উপর হুকুম রয়েছে, আমার এই বান্দাকে কখনোই কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। এইবার ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা, তোমার এই বান্দা তো দেহ থেকে বাইর হইতে চায় না। ও মাওলা, এতদিন থাকতে থাকতে তার মায়া জন্মে গেছে। ও মাওলা, সে বের হতে চায় না, আবার জোর জবরদস্তিও করা যাবে না, তোমার নিষেধ, তোমার প্রিয় বান্দা। ও মাওলা, কি করব? আল্লাহ বলে, ফেরেশতা আবার যাও, আবার গিয়ে আমার বান্দারে বুঝাও, কোনো প্রেশার দিতে পারবা না, ধমক দিতে পারবা না, ভয়ঙ্কর চেহারাও দেখাতে পারবা না। ফেরেশতা, এইটা আমার মুতমাইন্না পরিশুদ্ধ বান্দারে ফেরেশতা, তারে যদি ধমক দাও, সে যদি কষ্ট পায়, কষ্টটা আমি আল্লাহ নিজেও পেয়ে যাই। সুবহানাল্লাহ। যখন ফেরেশতাই হুকুম পাবে, আবার আসবে, আবার বোঝাতে চাইবে, ওই বান্দা আবারও দেহ থেকে বের হতে চাইবে না, তার দেহের মায়া ছাড়তে পারবে না। পরিশুদ্ধ আত্মাকে কষ্ট না দেওয়ার কারণে ফেরেশতা আবারও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার আল্লাহর কাছে গিয়ে বলবে, মওলা, তোমার বান্দারে বুঝাইলেও বোঝে না, হুকুম দিলেও আসে না, বের হওয়ার জন্য বললাম, বাইর হয় না। ও মওলা, কি করার, কি করতে পারি, তুমি বাতলায়া দাও। আল্লাহ তাআলা এইবার বলবে, যাও যাও, আমার বান্দারে গিয়া জান্নাতের নিশানাটা চোখের মধ্যে দেখায়া দাও, জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণটা নাকের মধ্যে দেখায়া দাও, এরপর আহ্বান করো, আমার বান্দা জান্নাতের এই ঘ্রাণ পাওয়ার সাথে সাথে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার আল্লাহর পক্ষ থেকে আসবে, আসার সময় জান্নাতের নিশানা নিয়ে আসবে এবং জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে আসবে। যখন মুতমাইন্না তথা পরিশুদ্ধ আত্মার সামনে এসে ওই জান্নাতের নিশানাটা দেখায় দেবে এবং সুঘ্রাণটা নাকের মধ্যে লাগায় দেবে, এইবার মুতমাইন্না ওই পরিশুদ্ধ আল্লাহর বান্দা নিজেই ছটফট ছটফট শুরু করবে, আরে দুনিয়াতে আমি কার জন্য থাকবো? আমার মাওলার জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গিয়েছি, নিশানা দেখে ফেলেছি, আমার মাওলার পক্ষ থেকে আহ্বান কোরআনের মধ্যে পেয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার প্রিয় বান্দাদের কাতারে দাঁড়াও, জান্নাতে প্রবেশ করো, দুনিয়া আর আমার দরকার নাই। কালিমা পড়তে পড়তে আল্লাহর ওই প্রিয় পরিশুদ্ধ বান্দা আল্লাহর রাস্তায় ফেরেশতার সাথে চলে যাবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কথা এইটুকু বললে 1-1.5-2 ঘন্টা চলে যাবে এই কথার উপর, না আর বেশি বলতে চাই না, শুধু এইটুকু বলি, এখানে ওয়াদখুলি জান্নাতি আল্লাহ তাআলা নিজে বলছেন তার প্রিয় বান্দাকে, আসো আমার জান্নাতে প্রবেশ করো। বান্দা এখনো ইন্তেকাল করে নাই, জীবিত বান্দাকে ফেরেশতা এসে এই সম্ভাষণ শোনাবেন। সুবহানাল্লাহ পড়েন।